আমাদের প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে রয়েছে স্বাস্থ্য ভবন সংক্রান্ত আরো একটা আপডেট নিয়ে, আমরা সেই দিকে নজর রাখবো। এই মুহূর্তের আরো একটা ব্রেকিং নিউজ, স্বাস্থ্য ভবন নিয়ে যে ব্রেকিং নিউজ উঠে আসছে এই মুহূর্তে সেই দিকে নজর রাখবো। স্বাস্থ্য ভবনে অবস্থানে স্বাস্থ্য ভবনে অবস্থানে জুনিয়র ডক্টরস ফ্রন্ট, জুনিয়র চিকিৎসকদের বদলি ঘিরে বিতর্ক, দেবাশিস হালদারের বদলি নিয়ে বিতর্ক, স্বাস্থ্য ভবনে পুলিশের সঙ্গে বচসা চিকিৎসকদের, স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা না করতে দেওয়ার অভিযোগ। কি জানা যাচ্ছে এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানাবেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু। ভাস্কর, একদমই বিষয়টা তোমাকে সবার প্রথমে জানিয়ে রাখবো, এই মুহূর্তে স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে অবস্থানে রয়েছে WBJDF। 3 জন চিকিৎসককে তারা যে সেই কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করার পর যে মেডিকেল কলেজগুলো চুজ করেছিলেন, যখন পরবর্তী ক্ষেত্রে যে পোস্টিং অর্ডার, সেই পোস্টিং অর্ডারে দেখা গিয়েছে তাদেরকে অন্যত্র পোস্টিং দেওয়া হয়েছে। এবং কিভাবে এটা হলো, তখন স্বাস্থ্য সচিবের কাছে তারা জানার জন্য স্বাস্থ্য ভবনে এসে পৌঁছান। সেখানে দাঁড়িয়ে যেটা অভিযোগ, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম তিনি তাদের সঙ্গে দেখা করেননি, এমনকি তাদেরকে এই বার্তাও দেওয়া হয়েছে যে সরকার মনে করেছে তাই তাদেরকে এই রকমভাবে পোস্টিং দেওয়া হয়েছে। এবং এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখবো বিশাখা, একদিকে দাঁড়িয়ে পুলিশের সঙ্গে বচসা হয়েছে WBJDF এর সদস্যদের, ডক্টর অনিকেত মাহাতো, ডক্টর দেবাশিস হালদার বা ডক্টর আশফাকুল্লাহ নাইয়ার মতো যাদের মূলত পোস্টিং নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাদের সঙ্গে পুলিশের একপ্রস্ত বচসা যেমন হয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে এই মুহূর্তে সদুত্তর চেয়ে এবং স্বচ্ছ যে কাউন্সেলিং পদ্ধতি, সেই স্বচ্ছ কাউন্সেলিং পদ্ধতির দাবি জানিয়ে কিন্তু অবস্থানে বসে রয়েছে। সচিবের ঘরের বাইরে যে অবস্থান, সেই অবস্থানের ছবিটা আওয়াজ সহ শব্দ সহ আমরা শোনাবো, সঙ্গে থাকো ভাস্কর। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সদস্যরা যারা সুপারের ঘরের বাইরে, স্বাস্থ্য সচিবের ঘরের বাইরে যারা অবস্থান করছেন, তারা পুলিশের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়েছেন। তারা কি বলছেন আন্দোলনকারীরা, শোনো। আমরা কালকে জানতে পেরেছিলাম যে ডক্টর দেবাশিস হালদার তার মেরিটোরিয়াসভাবে কাউন্সিলিংয়ে তিনি পেয়েছিলেন হাওড়ার একটা হাসপাতালে, মানে কাকতালীয়ভাবে হঠাৎ করে সেটা চেঞ্জ হয়ে গাজলের একটা স্টেট লেভেল হসপিটালে চলে যায়। এটা নিয়ে যখন আমরা আজকে অ্যাপ্রোচ করলাম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারিকে, ওনার দাবি যে এটা সরকারের তরফ থেকে এসছে, এটাকে কোনোভাবে চেঞ্জ করা যাবে না, এটার পেছনে কোনো লজিক নেই, কোনো কিছু নেই, এটা কনফিডেন্সিয়াল গভর্নমেন্ট। অনিকেত এবং আশফাক এদের দুজনের যে যে জায়গায় পোস্টিং হয়েছিল সেখান থেকে চেঞ্জ হয়, অনিকেতের রায়গঞ্জ এবং আশফাকের পুরুলিয়া করে দেওয়া হয়েছে। এটাও কোন জাদু বলে হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো আইডিয়া নেই। যতক্ষণে আমরা ঠিক সদুত্তর পাচ্ছি ততক্ষণ আছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।